হাই গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো অ্যান্ড আমিও খুব ভালো আছি। তো আজকে আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম। তো সবাইকেই জানাই শুভ ভাইফোঁটা। তো আজকে দিনটা তোমরা কেমনভাবে কাটালে বা কে কে তোমার ভাইকে বা দাদাকে ভাইফোঁটা দিলে সেগুলো কিন্তু অবশ্যই কমেন্টে আমাকে জানিও। তো এখন বেজে গেছে 8টা। তো আমি ঘুম থেকে উঠে ঘরের যে সমস্ত কাজবাজ থাকে ঝাড় টাড় দিয়ে বিছানা পরিষ্কার করে আমি কিন্তু একেবারে স্নান টান করে নিয়েছি। তো এবার আমি পুজো করবো, যেহেতু আজকে বৃহস্পতিবার, তো পুজো করতে একটু সময় লাগবে, তো সেই জন্য আমি তাড়াতাড়ি স্নান টান করে নিয়েছি। আর ভাইফোঁটা তো দেবো আমার ভাইকে। তো ভাই এখন ঘুমাচ্ছে, সেটা দিতে দিতে 11টা-12টাই বাজবে। তো এখন তো আর দিচ্ছি না। তো এখন চলো আমি পুজো করবো। তো এখন আমি ঠাকুরের বাসন টাসন সমস্ত কিছু ধুয়ে নিয়ে চলে এসেছি। তো তোমাদেরকে দেখাই চলো। আর তারপরে একেবারে পুজো করে নেবার পরে আবার দেখাবো। তো চলো তোমাদেরকে ফার্স্টে দেখিয়ে দিই। আর আমার তো স্নান টান সব কিছুই কমপ্লিট। এখন চলো পুজোটা ঝপাঝপ করে নিই, তারপরে তোমাদেরকে। তো এই দেখো, এখানে ঠাকুরের ফুল টুল সমস্ত কিছু আমি নিয়ে চলে এসেছি। যে ঠাকুরের বাসন টাসন ধোয়াই, যে জল আনলাম। তো চলো এবার পুজোটা করে নিই, তারপরে আবার তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো চলো। তো গাইজ দেখো, তারপর আমার এখানে পুজো কমপ্লিট হয়ে গেছে। আমি এখানে একটুখানি কর্পূর জ্বালিয়ে দিয়েছিলাম, যেহেতু আজকে পূর্ণিমা ছিল। তো ভাবলাম চলো আজ একটু কর্পূর জ্বালিয়ে দিই। কর্পূর তো এমনিও নেগেটিভ এনার্জিকে দূরে সরিয়ে দিতে সাহায্য করে। তো যাই হোক, তারপরে দেখো আমার এখানে পুজো টুজো কমপ্লিট। তো চলো এবার দেখি মা কি রান্না করছে। তো এখানে মা বানাচ্ছে কুমড়ো আলুর তরকারি ছোলা দিয়ে। তো সেটাই আমি তোমাদেরকে একটুখানি দেখাবো বলে আমি একটু খুন্তিটা দিয়ে নাড়ালাম, কিন্তু অ্যাকচুয়ালি এটা আমার মাই বানিয়েছে পুরো তরকারিটা, আমি আর বানাইনি। আমি ওদিকে একটু কাজ করছিলাম। আর এখানে চলো, এখানে চচ্চড়িটা পুরো হয়ে গেছে। ধরো লাইটটা ফোনে ফ্ল্যাশটা অন করা ছিল না বলে বোঝা যাচ্ছিল না। তো দেখো এখানে এই যে একটুখানি মটর, একটুখানি ছোলা দিয়ে আর কি বানিয়েছে, খেতে অনেক বেশি সুন্দর হয়েছিল। আর একটু লঙ্কা দিয়ে একটু ঝাল ঝাল বানিয়েছিল। তো এখানে চলো তরকারিটা হয়ে গেছে। আর এখানে সুজিটাও বানিয়েছিল। তো সুজিটার ভিডিও তোমাদেরকে আর দেখাইনি। তো সুজিটা কত সুন্দর করে এখন সাজাবো। তো তুমি এখানে মা দেখো 3টে বাটিতে নিয়ে নিয়েছে, নিয়ে আর একটুখানি কড়াইতে রয়েছে, এটা অন্য বাটিতে নিয়ে নেবে। 3জনকে তো দেবো জন্য 3টে বাটিতেই নিয়ে নিয়েছি। আর যাকে একটুখানি ভালো করে মা দিয়ে দিচ্ছে। এরপরে আমি একটু ডেকোরেশন করে দেবো। তো ডেকোরেশন করার পরে চলো দেখাই তোমাদের কেমন হয়েছে। তো এই দেখো, এখানে বেদানা দিয়ে আমি একটুখানি সাজিয়ে দিয়েছি। কেমন লাগছে অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে, এটা একটা ইউনিক ব্যাপার আর কি। আর এখানে দেখো কড়াইতে তেল গরম করতে বসিয়েও দিয়েছি। এখন আমি লুচিগুলো ভাজবো। ভাইফোঁটা একটু ভালো মন্দ খাওয়া দাওয়া, এই যা। তো সেই জন্য দেখো লুচিগুলো আমি তাড়াতাড়ি করে ভেজে নিচ্ছি। এখানে অনেক কটা লুচি দেখো আমি ভেজে রেখেছি, আর কয়েকটা ভেজে নিচ্ছি। কারণ বাবা মাংস আনতে যাবে, তো সেই কারণে বাবা বলছে আমাকে তাহলে ভেজে দিয়ে দে, কারণ মাংসর দোকানে তো লাইন দিতে হবে, প্রায় অনেকটাই টাইম হয়ে গেছে। তো সেই জন্য বলছে মাংসর দোকানে যেহেতু লাইন দিতে হবে, সেই জন্য আমাকে একটু তাড়াতাড়ি করে ভেজে দিয়ে দে, আমি খেয়ে বেরিয়ে যাব। কারণ তখন ওই 10:30 11টা বেজেই গেছিলো। তো সেই জন্য দেখো তাড়াতাড়ি করে লুচিগুলোকে ভেজে নিচ্ছি, দিয়ে বাবাকে খেতে দেবো। তারপরে তো আসছি, ওর সাথে কথা বলবো। তো গাইজ দেখো, আমি এখানে পুরো রেডি হয়ে গেছি। আর এই কুর্তিটা আমি আগের দিনই কিনেছি, ভাই আমাকে দিয়েছে। তো এই কুর্তিটাই আমি পরে নিয়েছি। এই কুর্তিটা আগের দিন কেনা হয়েছিল, নতুন কুর্তি, তো এটা সেলাইও করা হয়নি, ওই জন্য আমার ফিটিংসও হয়নি, একটু ঢিলা রয়েছে। তো এখন আর সেলাই করার মতন টাইম নেই, 2 দিন আগেই কেনা হয়েছিল, ভাই আমাকে দিয়েছে এটা। তো আমি ওকে তো তেমন কিছু দিতে পারবো না, তো আমি ওকে চকলেটই দেবো। তো যখন ফোটা দেবো তখন তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। এখন আমি পুরো রেডি ফেডি হয়ে গেছি, আর থালা সমস্ত কিছু গোছানো হয়ে গেছে, মিষ্টি ধান দুব্বো সমস্ত কিছু গোছানো হয়ে গেছে। তো ওটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। আমি ঘরে যাবো, তারপরে শেয়ার করবো। তো আমি ফাঁকায় চলে আসলাম, ওখানে প্রচুর কথা হচ্ছে, ওই জন্য ফাঁকায় চলে আসলাম তোমাদেরকে বলবো বলে। তো আমার এই কুর্তিটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। পুরো নতুন, আর প্রচণ্ড গরম লাগছে, নতুন জামা পরলে এমনি গরম লাগে। তো এটাই পরেছি আজকে, কারণ ভাইফোঁটা দেবো যেহেতু, ওর দেওয়া জামাটাই আমি পরে নিয়েছি, ভাইয়ের দেওয়া জামাটাই আমি পরে নিয়েছি। তো এটা আমি পরে সেলাই করে নেবো একটুখানির জন্য, তো পরছি, আবার খুলে রেখে দেবো, কারণ নতুন জামা তো প্রচণ্ড গরমও করছে আমার। তো যাই হোক চলো, এখন আমি ফটোটা দিতে চাই, তোমরা দেখতে। তো যাই হোক দেখো, তোমাদের সাথে কথাবার্তা বলার পরে আমি আবার চলে এসেছি এখানে। মা দেখো সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে, প্লেটগুলো মা সাজিয়েছে, এগুলো আমি সাজাইনি। আর এই ডিনার সেটটা আমরা যখন ওই জামা কাপড় কিনতে গিয়েছিলাম, তখন শপিং মল থেকেই আর কি এটা ফ্রি দিয়েছিল। ফ্রি বলতে দাম ওরা ঠিক ধরেই নেয়, যাই হোক। আর আমি এখানে 2টো সেলিব্রেশন কিনে এনেছিলাম, ভাইয়ের জন্য আর বোনের জন্য। আর এখানে দেখো এই যে ক্যাডবেরি, কুরকুরে, বিস্কুট, চিপস, এগুলো সমস্ত কিছু কিনে এনেছি, একটু সাজিয়ে দিয়েছে। আর এখানে জল, আর এই জায়গায় লুচি আর তরকারি এখানে মামাকে দিয়ে দিয়েছে খেতে। তো দেখো এখানে মা ফোঁটা দেবে মামাকে। বুঝেও না।
আরে ভিডিও এত কথাটা কেন বলে রে? তো মায়ের ওখানে দেখলে ফোঁটা দেওয়া হয়ে গেল। মামা একটু বেরোবে বলে তাড়াতাড়ি করে ফোঁটাটা দিয়ে মানে নিয়ে এসে তারপরে হচ্ছে মামা বেরিয়ে গেছে। আর এখানে আমি হচ্ছে ভাইকে ফোঁটা দিচ্ছিলাম। তো এখানে আশীর্বাদ করে নিলাম। তারপরে হচ্ছে ওকে আমি জিজ্ঞাসা করছিলাম যদি কোন মিষ্টিটা খাবি, তো ও তো সমস্ত মিষ্টি খেতে চায় না। তো ও যেই মিষ্টিটা খেতে চেয়েছিলো আমি ওকে সেটাই খাইয়ে দিয়েছিলাম। আর এখানে ফটো তুলছিলাম। তো তোমাদেরকে আমি আগেও বলেছি, আবারও আরেকবার বলে দিচ্ছি, তোমরা যদি আমার ফটো বা রিলস ভিডিও এইগুলো দেখতে চাও তাহলে কিন্তু ইনস্টাগ্রাম আইডির লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো। তোমরা কিন্তু ওইখান থেকে চেক করে নিতে পারো বা তোমরা ওখানে গিয়ে দেখে নিতে পারো, কারণ অনেক সুন্দর সুন্দর ফটো বা ভিডিও এগুলো সব বানানো হয়েছে। কিন্তু ওইগুলো আমি আর ইউটিউবে দিইনি, কারণ এখানে দিলে তো আর হবে না, অনেক তাহলে ভিডিওটা বড় হয়ে যাবে। আর আমি এগুলোকে এমনি একটু স্পিড বাড়িয়ে দিয়েছি, নয়তো ভিডিওটা অনেক বড় হয়ে যেত। মানে এখানে আমি দিয়েছি, ফোঁটা বোন দিয়েছে, সবাই যেহেতু দিয়েছি একটু একটু করে অনেক বড় হয়ে যেত, সেই জন্য আমি কিন্তু হচ্ছে কেটে মানে অনেকটা ছোট করে দিয়েছি। বেশি বড় করা যাবে না, ভিডিওটা তারা বোরিং হয়েছে, মানে দেখতে ইচ্ছা করবে না। আর বাকিটা হচ্ছে ওই ইনস্টাগ্রামে পোস্ট করা আছে, তোমরা চাইলে ওখান থেকেই দেখতে পারো। তো এখানে বোন পারছিল না বলে ওকে একটুখানি বলে দিচ্ছিল। আর যেহেতু বোন ছোট, ভাই হচ্ছে ওর দাদা, সেখানে ভাই ওকে আশীর্বাদ করে দিল, বোন আর আশীর্বাদ করেনি। আর এই ক্যাডবেরিটা বোন ভাইয়ের জন্য কিনে এনেছিল, ওকে দিয়ে দিল। আর একটাই সেলিব্রেশনও মানে দিল ফটো তুলবো বলে। তো যাই হোক দেখো, এখন এবার ওর খাবে ভাই। এবার ভাইয়ের তো আমিও দিয়ে দিয়েছি ভাইকে ফোঁটা, বোনও দিয়ে দিয়েছে, আমাদের হয়ে গেছে। এবার ভাই হচ্ছে খেয়ে নেবে। এরপরে আমরা আমার দাদুকে দিচ্ছি, আমরা প্রত্যেক বছরেই দিই। আমি তো ছোটোবেলা থেকেই দিই, আর বোন যবে থেকে হয়েছে তবে থেকে দিতে পারতো না, আর একটু বড়ো হওয়ার পর থেকে কিন্তু বোন দেয়। তো 3বার যেহেতু দিতে হয় তাই 3বার বোন দিল। আর আমি যেহেতু ফটো তুলছিলাম তাই আমার দিকেও বারবার করে তাকাচ্ছিলো আর বলছিল যে তুই ফটোটা তুলেছিস তো, বা ফটোটা তুলছিস, আমি কি তাকাবো তোর দিকে? তাই আমি বলছিলাম যে হ্যাঁ আমার দিকে তাকা, আমি ফটোটা তুলছি। ওই জন্য দেখবি ও প্রত্যেকবারে কিন্তু ক্যামেরাতে বারবার করে কিন্তু তাকাচ্ছিল। আর এখানে আমার দাদু ওকে আশীর্বাদ করে দিল, আমাকেও আশীর্বাদ করেছে, আমিও দাদুকে ফোঁটা দিয়েছি, সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। তো এই দেখো। আর তোমরা হয়তো অনেকেই ভাবতে পারো যে আমার দাদুর চোখে কী হয়েছে। তো কিছুদিন আগে উনি পড়ে গিয়েছিল এবং প্রচণ্ড পরিমাণে অসুস্থ ছিল, তো সেই কারণে চোখে আর কি মানে রক্ত জমাট বেঁধে গিয়েছিল। এখন অনেকটাই কমেছে, আর ওষুধ তো লাগানো হচ্ছে, আস্তে আস্তে আরও কমে যাবে। তোমরা ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করে যেন তাড়াতাড়ি আরও সুস্থ হয়ে যায়। সুস্থ বলতে ওই চোখের ওই দাগটাই আর কি রয়েছে, এমনি ওষুধ তো খাচ্ছে, অনেকটাই আগের থেকে অনেকটাই সুস্থ হয়েছে। কিছু দিন আগে মানে 1 সপ্তাহ আগে অবস্থা খুবই মানে সিরিয়াস ছিল, এখন অনেকটাই সুস্থ। যাই হোক, ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করি যেন পুরোপুরিভাবে সুস্থ হয়ে যায়। তো যাই হোক, এখানে আমার দাদু খেয়ে নেবে, কারণ দাদু ওষুধ খাবার সময় হয়ে যাচ্ছে, সেজন্য উনি এবার খেয়ে নেবে। তো তারপরে এখানে দাদা আমাকে 200 টাকা দিল, বোনকেও 200 টাকা দিয়েছিল। যাই হোক, চলো সব ভাইফোঁটা তো হয়ে গেল কমপ্লিট। এবার সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে নেওয়ার পর এখানে আমি একটু তরকারি আর ওই ভাইফোঁটার ওখান থেকে একটা মিষ্টি নিয়ে নিয়েছি। আর এখানে লুচি নিয়েছিলাম 4টে, তবে খেতে পারিনি, একটাই খেয়েছিলাম। একটা থেকে 2টোই খেতে পেরেছিলাম, কারণ বেশি খেতে পারিনি, টাইমও অনেক হয়ে গেছিলো, 11টা বেজে গিয়েছিলো। আর আমি লুচি খুব একটা বেশি পছন্দও করি না, ওই লুচি ভাজতে গেলে ওই গন্ধেই আমার কেমন একটা হয়ে যায়, পেট ভরে যায়, আর খেতে পারি না। তো যাই হোক দেখো, এখানে আমি কুমড়ো আলুর তরকারিটা নিয়েছিলাম। কুমড়ো আলুর তরকারিটা আমার কিন্তু ভালোই লাগে খেতে, আর প্রত্যেকবারে তোমরা বেশিরভাগ আমার ভিডিওতে দেখবে কুমড়ো আলুর তরকারিটাই বেশি বানানো হয়। এই তরকারিটা খেতেও ভালো লাগে আর খুবই সুন্দর লাগে। আর আমি ডিনার সেটের প্লেটগুলো নিয়েছি, কিন্তু বাটিটা অন্য। এই বাটিগুলো আমার বাবা নিয়ে এসেছিলো বাইরে থেকে কিনে, খুবই সুন্দর ডিজাইন করা রয়েছে। মানে ডিজাইন বলতে কী বলো তো, বাটিগুলো খুবই সুন্দর রং করা রয়েছে, ডিজাইন নেই, সিম্পলের মধ্যে, বাট খুবই সুন্দর, ইউনিক টাইপের। আর এখানে দেখো একটা মিষ্টি তোমাদেরকে বললাম আমি নিয়েছি। আর এখানে দেখো আমি খেয়ে নিচ্ছি, কারণ আমার সকাল থেকে ওইভাবে কিছু খাওয়াও হয়নি, উপোস করে তো মানে দিতে হয় ফোঁটা, তো সেই জন্য তেমনভাবে কিছু খাওয়া হয়নি। আর পরে গা গোলা ছিল বলে একটাই খেতে পেরেছি, আর মিষ্টিটা খেয়েছিলাম। তো চলো তারপরে আসলে আমার সাথে কথা বলতে। তো গাইজ দেখলে যে আমাদের মানে ভাইফোঁটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন বোধহয় 11:30 বাজে। তো আমাদের ভাইফোঁটা দেওয়া কমপ্লিট, খাওয়া দাওয়া সমস্ত কিছু ডান। এবার দুপুরের জন্য কি রান্না বান্না হচ্ছে তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আজকে তো মাটন বানানো হবে, আর আমি যেহেতু মাটন খাই না সেজন্য আমার জন্য চিকেন বানানো হবে। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব, যে কী কী রান্না হচ্ছে না হচ্ছে সবটাই তোমরা কিন্তু ভিডিওর মধ্যে দেখতে পাবে। তো এখন আমি একটু মানে রেস্ট করছি, মানে অনেক খাটাখাটনি হয়ে গেছে, একটু আমি বসে নিই, তারপরে তোমাদের সাথে দুপুরের রান্নাটা শেয়ার করবো। তো তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ করবে না, পুরোটা দেখবে, তাহলে কিন্তু বুঝতে পারবে যে কী কী করেছি না করেছি সবটাই। আর তোমরা মানে ফোঁটা দিলে কি দিলে না সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। তো আমি এখনও ড্রেসটা চেঞ্জ করিনি, কয়েকটা রিলস বানাবো তারপর। আর তোমরা যদি আমার রিলস ভিডিও দেখতে চাও তাহলে কিন্তু অবশ্যই
আমার ইনস্টাগ্রাম আইডিতে গিয়ে চেক করতে পারো। আর ইনস্টাগ্রাম আইডির লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে চেক করতে পারো। তাহলে কিন্তু সমস্ত মানে ভিডিও ফটো সব কিছু দেখতে পাবে। কেন ফটোগুলো তো আর আমি মানে ইউটিউবে দিতে পারবো না, তবুও আমি একটা দুটো চেষ্টা করবো দেওয়ার। আর যদিও বা না পারি তবুও কিন্তু তোমরা ওখান থেকে দেখে নিতে পারবে ইনস্টাগ্রাম থেকে। তো আমি কয়েকটা রিলস বানিয়ে নিই। তো চলো এখনকার মতন সবাইকে টাটা। আবার কি রান্না হচ্ছে না হচ্ছে সেটা তো বলে দিলাম তোমাদেরকে, তো আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো, তো এখানে দেখো রান্নাবান্নার কী সমস্ত আয়োজন করা হয়েছে তোমাদেরকে বলে দিই। যে মাটন বানানো হবে, আর ওখানে বানানো হবে ফ্রাইড রাইস। তো পরে না আমি ফ্রাইড রাইসটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর আমি যেহেতু মাটন খাই না, তোমরা যারা আমার ভিডিও দেখো তারা জানো, এই জন্য আমার জন্য দেখো অল্প করে চিকেন এনেছিলো, তো এটা রান্না করা হয়েছিল, আমি এটা খেয়েছিলাম। আর ফ্রাইড রাইসটা আমি তোমাদেরকে আর দেখাতে পারিনি, তবে চালটা ভিজিয়ে রেখেছিলো সেটা তোমাদেরকে দেখাই। এই যে এখানে চাল ভেজানো রয়েছে, আর এখানে দেখো ম্যারিনেট করে রেখে দিয়েছে মাটনটা, এবার বানানো হবে। তো এই দেখো এখানে বানাতেও বসিয়েও দিয়েছে। আর আমার চিকেনটাও তোমাদেরকে দেখাচ্ছে, আমার চিকেনটা অলরেডি ফুটে গেছে, তো ওটা এই দিকের কড়াইতে হচ্ছে। তো চলো সেটা মা ঢাকনাটা খুলে দিক, তারপরে আমি তোমাদেরকে দেখা। যেহেতু আমার একাতে ক্যামেরা রয়েছে, আমি খুলতে পারবো না, তো সেই কারণে আমি মাকে বললাম একটুখানি খুলে দিতে। চিকেনটা এখানে ফুটছে আর ওদিকে মাটন তৈরি হচ্ছে। আর ফ্রাইড রাইসটা আমি একদমই দেখাতে পারিনি তোমাদেরকে, কারণ আমি একটু কাজ করছিলাম বলে, জন্য সরি। তো যাই হোক চলো, আর ভিডিওটা বেশি বড় করিনি। এরপরে তো দুপুরে লাঞ্চ করে নিয়েছিলাম, আর ভিডিওটা আর বেশি বড় করিনি। আর রাত্রিরেও ওইটাই খাওয়া হয়েছিল, মাংস আর রুটি খেয়েছিলাম আমি। তো যাই হোক চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আরও নিউ ব্লগ দেখার জন্য। আজকের মতন সবাইকে টাটা। আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে, ততক্ষণ সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। চলো সবাইকে টাটা।